আমাদের পৃথিবীকে দেখুন, দূষণকে দেখুন, শহরের দূষণকে দেখুন। আমাদের যখন পৃথিবী শুরু হয়েছিল তখন তার কী রূপ ছিল। আমরা যথারীতি নামলাম, আজকে যাব হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 6। ওখানে সোলার ডোম হয়েছে, যেটা কিছুদিন আগেই সেটা ইনাগুরেট হয়েছে। আমরা ওখানে যাচ্ছি। আমি যথারীতি উবেরে একটা শাটল বাস বুক করে আমি এলাম, ট্রাভেলার দিল ওরা, দিয়ে আমি নামলাম গেট নাম্বার 2 এর আশেপাশে। ওখানে সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে গিয়ে আমি 1 কিলোমিটার রাস্তায় হেঁটে যাব আমরা 6 নম্বর গেটে। ওইখানেই হচ্ছে 6 নম্বর গেটের পাশেই হচ্ছে আপনার সোলার ডোম। আমরা সোলার ডোমের দিকে যাচ্ছি। 6 নম্বর গেট পেরিয়েই এই বড় গেটটাকে আমাদের ক্রস করতে হবে। আমরা 6 নম্বরের গেটে ঢুকলাম না, যেরকম রাস্তা দিয়ে আসছিলাম। 6 নম্বর গেটটা বাঁদিকে রেখে আমরা সোজা ঢুকে গেলাম। কি সুন্দর দৃশ্য দেখুন সামনে। এখানে গাড়ি নিয়ে আসাটা খুব সুবিধাজনক, নাহলে অনেকটা পথ হাঁটা, আর না হলে খরচা করে সোলার ডোম অবধি অটো ভাড়া করে 70 টাকা মতন নেবে পার হেড, 50ও নিতে পারে পার হেড। তা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখুন সামনে কতটা রাস্তা, এখনও ঢুকতে হবে। মেন গেট দিয়ে তো ঢুকলাম। ল্যান্ডমার্ক হচ্ছে সামনে ওই হলদে ইয়েলো কালারের যেটা, ওটা হচ্ছে ধামসা কিচেন। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, ধামসা কিচেন, যেটা ট্রাইবাল কিচেন অবশ্যই। আর এই হলো আমাদের সোলার ডোম। আমরা এই সোলার ডোমে ঢুকবো। পরে বলছি এন্ট্রি ফি কী আছে না আছে, সমস্ত কিছু বলবো। এই হচ্ছে সোলার ডোমের রাস্তা, এখান থেকে স্ট্রেট আমরা ঢুকবো। এখানে একটা বসার জায়গা সুন্দর, লেকের ধারে। ঢুকে পড়েছি ভেতরে। ভেতরে ঢুকেই প্রথমেই আমরা দেখব নিকোলা টেসলাকে, ফাদার অফ এনার্জি, আমাদের শক্তির জনক যাকে বলা হয়। এটা হচ্ছে একটা নিশান কোম্পানির একটা কারের মডেল। এটা একটা ইভি কার। এই ইভি কারটা প্রদর্শনী এটাই হচ্ছে যে ভবিষ্যতে আমরা এরকম কারগুলোকে কিন্তু সোলারের মাধ্যমে বা হাইড্রোর মাধ্যমে বা সিএনজির মাধ্যমে আমরা এগুলোকে অপারেট করতে পারবো, যাতে কিনা গ্রিন হাউস গ্যাসটা যাতে আমাদের ক্লাইমেটে না ছড়ায়। আমাদের এখানে ঢোকার আগে, গ্যালারিতে ঢোকার আগে আমরা এখানে কিন্তু ডিরেকশান দেওয়া আছে। দেখুন লেভেল 0 থেকে লেভেল 6 পর্যন্ত এখানে কিন্তু নির্দেশিকা আছে। মানে লেভেল 0-তে L0, যেগুলোকে ফ্লোর হিসেবেই ধরা হয়, এখানে আপনারা কি পাবেন এখানে কিন্তু এটা একটু দেখে নেবেন। আমরা LO দিয়ে আরম্ভ করছি, যেখানে ফার্স্ট লুক আমরা পাবো, তারপর আস্তে আস্তে আমরা সেকেন্ড লুক, থার্ড লুক করতে করতে উপরে উঠবো। তো আমরা ঢুকবো কোথা দিয়ে? আমরা ঢুকবো লেভেল 0-তে। এই লেভেল 0-তে আমরা এখন ঢুকছি। ওখানে ব্লিঙ্ক করছে লাইটে যে লেভেল 0। এখানে একটা রোবট আপনি দেখতে পাচ্ছেন। এগুলোকে আমরা ভবিষ্যতে কিভাবে ইউজ করতে পারি এবং তার একটা মানে প্রোটোকল এখানে রাখা হচ্ছে, যে সমস্ত কিছুই কিন্তু আমরা খুব সহজে মানে ওয়েদার পলিউট না করে এবং ওয়েদারকে কনজেস্টেড না করে আমরা সমস্ত কিছুই কত রকম ব্যবহার আমরা এখানে করতে পারি। এখানে দেখুন একটা সূর্যের প্রজেকশন আছে, যে সূর্য কিভাবে আমাদের গিলছে। সুন্দর তার একটা মডেল এখানে করা হয়েছে, যেটা লাইটিং শ্যাডো বলতে পারেন। এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে পার হেড। আর যদি 3 বছরের বাচ্চা হয়, 3 বছর পর্যন্ত যদি বাচ্চা হয়, 3 বছরের বাচ্চাদের পুরোপুরি ফ্রি থাকে। এবং যারা স্টুডেন্ট তারা যদি স্কুল গ্রুপে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের 50% ডিসকাউন্ট থাকে। এই যে আমি রোবটটা দেখালাম, এই রোবটটা কিন্তু ওই যে লাইনটা আছে, রোবট যেটা দেখালাম, যেটা এই লাইন আছে না, এই লাইন ধরে ধরে ও আপনাকে নির্দেশিকা দেবে যে ওর মধ্যে কি কি আছে সেগুলো। কিন্তু এই রোবটটা ভাড়া করতে গেলে আপনার 100 টাকা এক্সট্রা লাগবে। তো যাই হোক, আমরা কি করব এখন, L0-তে আমরা ঢুকছি। L0-তে আমরা ঢুকছি, যেখানে গ্যালারি আছে, আমরা যাব। পরিষ্কার লেখা আছে দেখুন, দ্য জার্নি টু এ সাস্টেনেবল টুমরো বিগিনস নাও। তার মানে হচ্ছে আজ থেকে যাত্রা শুরু হোক আপনার একটি নিরাপদ আগামীকালের দিকে।
ইনি ডাইরেক্ট করছেন যে আপনারা ঢুকছেন গ্যালারিতে ফার্স্ট ফ্লোরে এলোতে, খুব সুন্দর, যেন জীবন্ত মনে হচ্ছে। এটা সোলার ডোমের যে মডেলটা সেটা এখানে রাখা আছে। আর এখানে দেখুন ইনি কি ইঙ্গিত করছেন, এটাও একটা মডেল, মানে স্ট্যাচু কিন্তু একদম জীবন্ত মডেলের মতন মনে হচ্ছে। ইন্ডিকেট করছেন যে আওয়ার আর্থ ইজ ডাইং এভরি সেকেন্ড, অ্যাক্ট নাও, আর আমাদের সময় নেই, কিন্তু আমাদের আর্থকে বাঁচাও। এখানে দেখুন খুব প্র্যাকটিক্যালি যেটা আমরা ভাবি সেটাই হচ্ছে, আর্থ ক্রাইস ফর রেস্কিউ, আর্থ কাঁদছে, পৃথিবী বলছে আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমি জ্বলছি। এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জের জন্যে পৃথিবী জ্বলছে, এই জায়গাটাই কিন্তু এখানে দেখিয়েছে। খুবই শিক্ষণীয় জায়গা, যেগুলো কিন্তু প্রতিটা স্টুডেন্ট এবং বয়সের নির্বিশেষে কিন্তু এসে এগুলো জানা উচিত। ভাবা যাচ্ছে, আমাদের পৃথিবীকে দেখুন, দূষণকে দেখুন, শহরের দূষণকে দেখুন, কারখানা থেকে ধোঁয়া উঠছে, কিভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। আমাদের যখন পৃথিবী শুরু হয়েছিল তখন তার কী রূপ ছিল, আজকে আস্তে 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 আমরা কিরকম ধ্বংসের দিকে চলেছি। বাচ্চাদের নিয়ে আসুন, পারলে আমাকে বলুন, আমি আসবো আপনাদের সাথে গাইড করতে। ঝড় বৃষ্টি দেখেছেন পলিউশনের জন্যে, দেখুন কারখানা থেকে ধোঁয়া উঠছে, এটা পলিউট করছে আমাদের পৃথিবীকে। কিভাবে বার্ন হচ্ছে দেখুন পৃথিবী। এই অ্যারো ধরে ধরে আপনাকে যেতে হবে গ্যালারি দিয়ে। দেখুন এই অ্যারো যাচ্ছে, আমরা এইভাবে সব কটা লেন আমরা ঢুকবো। ফেলে রাখবেন না, ফেলে রাখবেন না, সবাই মিলে আসুন। দারুণ, পৃথিবী জ্বলছে, পৃথিবী জ্বলছে। আপনারা আপনাদের প্রজন্মদের শেখান, যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেখান, নানা ধরনের দূষণ হচ্ছে আমাদের পৃথিবী, নানা ধরনের। সেই দূষণগুলোর কত প্রকার আমাদের পৃথিবীকে ক্ষতি করছে সেগুলো তাদেরকে জানান, ঠিক আছে? পৃথিবী শুধু দূষণ নয়, আমরা নিজেদেরকেও দূষণ করছি নানান রকম নেশার দ্রব্য পান করে বা সিগারেট বিড়ি খেয়ে। তো এই তো অবস্থা। আজকালকার প্রজন্মকে একটু অ্যাডভান্স করুন, আগেকার প্রজন্মরা এগুলো দেখেনি, আজকালকার প্রজন্মরা যখন দেখার সুযোগ পাচ্ছে তাদের এগুলোকে জানতে সাহায্য করুন। কিভাবে আমাদের পৃথিবীতে জলের স্তর বাড়ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন জলের স্তর বাড়ার জন্য দেখুন ওই যে শিপটাও ডুবে যাচ্ছে, দেখেছেন? নানান রকমের আপদ আসছে, বন্যা আসছে, এবং আস্তে আস্তে আমাদের যে শহরগুলো, সেই শহরগুলো কীভাবে ডুবে যাবে এরপরেও নিশ্চয়ই সেগুলো বর্ণনা থাকবে। বরফ মেল্ট হচ্ছে, আমাদের গ্রিনারি নষ্ট হচ্ছে, এত গাড়ি ঘোড়া এবং জনসংখ্যার জন্যে বাড়ি ঘর দোর উঁচু উঁচু তলা তৈরি হয়েছে, যার জন্য ধরুন ভূমি নিচে নেমে চলে যাচ্ছে এবং জলস্তর বাড়ছে যখন আইস মেল্টিংয়ের জন্যে, এইভাবে বন্যা আসছে। দেখেছেন কি ভয়ঙ্কর বন্যা, কি ভয়ঙ্কর বন্যা। দেখুন বড় বড় বাড়ি ভেঙে পড়ছে দেখাচ্ছে ভূমিধস থেকে। দেখুন দেখাচ্ছে কত মাইগ্রেশন হচ্ছে আমাদের দেশে, কত মাইগ্রেশন হচ্ছে, তার জন্য কত ঝুপড়ি। দেখুন মানে এই যে জনসংখ্যার যে উত্তরোত্তর বৃদ্ধি, তা থেকে নতুন ঘরবাড়ি তৈরি, এবং এর ফলে
আমরা নিজেদের সমাজকে বা নিজেদের সোসাইটিকে নিজেরাই কিন্তু পলিউট করছি, উনুন জ্বালিয়ে, কাঠ কয়লা জ্বালিয়ে, এবং নানানভাবে আমরা কিন্তু আমাদের সমাজকে এইভাবে, আমাদের সোসাইটিকে নষ্ট করছি, তার ভারসাম্য নষ্ট করছি এবং পলিউশন বাড়াচ্ছি। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু কলকাতা, তো পশ্চিমবঙ্গের শহর কলকাতা, এটাই আমরা চাই, এটাই আইডেন্টিটি হোক, যে পশ্চিমবঙ্গে যেমন বাংলা ভাষাটা চলবে, তার পাশে পাশে সার্বিক ভাষা হিসেবে ইংলিশটা চলবে, যেটা এখন দেখা যায় না। তো বাংলায় আছি, বাংলা ভাষা বাঙালি, আমাদের বাঙালি সত্তা এটাই এখানে প্রকাশ পাচ্ছে, কারণ প্রতিটা জায়গায় কিন্তু ইংলিশ এবং বাংলাতে বিবরণ দেওয়া আছে। সবাই তো ইংলিশ পড়তে পারে না। আর এখানে দেখুন 1860 সাল থেকে 2010 অবধি পৃথিবী কিভাবে মানে একটা আগুনের পিণ্ড হিসেবে পরিণত হচ্ছে, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। চলুন দেখিনি। দেখুন ইংলিশে লেখা আছে যে অ্যানুয়াল ইনক্রিজ ইন গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার ফ্রম 1850 থেকে আজ অবধি, মানে 1850 সাল থেকে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার যে হার, সেখানে 1860 সালে পৃথিবীকে দেখতে এরকম ছিল, 1890 সালে এরকম ছিল, ঠিক আছে, আস্তে আস্তে লাল হচ্ছে, 1920-তে এরকম ছিল, তারপর দেখুন 1950-এ অনেকটাই লাল হয়ে গেছে, এবং 1980-তে জ্বলছে পৃথিবী, এবং 2010-এ মানে এই অ্যাওয়ারনেসটা কজনের আছে এটা কিন্তু ভাববার ব্যাপার। এখন এখানে যে ছবিটা দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন, দুজন শ্রমিক বা দুজন ভালনারেবল পিপল, তারা বলছেন যে আমাকে বাঁচান। এখন আমাদের যে বনসৃজন সেটা কোথায় হচ্ছে, বা আমরা যে শহরকে সাজাই সেটা কোথায় হচ্ছে, যারা অনেক উচ্চবিত্ত পরিবার, হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কলকাতাতে নিউ টাউন এলাকাটা ধরি, এখানে যে হারে আপনি গ্রিনারি পাবেন সেটা কিন্তু এরা পায় না, কারণ ওরা সেই হারে ট্যাক্স দেয় না, দিতে পারে না। তখন এই সমাজটাকে, ভালনারেবল সোসাইটিটাকে কিন্তু বাঁচানোর দায়িত্ব হচ্ছে সমাজেরই, বা আমাদের যে সরকার তাদেরই। এরা হাত জোড় করে বলছে যে আমাদেরও বাঁচান, আমাদের পয়সা না থাকলে কি আমাদেরও সমান বাঁচার অধিকার আছে। আর এই যে ভদ্রমহিলা এখানে দাঁড়িয়ে আছেন, এই মডেলটা, ইনি হাত জোড় করে বলছেন যে গাছ বাঁচান, পেছনে গাছের ছবি, যে উদ্ভিদকে বাঁচান। আমরা যথারীতি এগিয়ে চলেছি, যেরম যেরম লাইন আছে সেইভাবে আমরা এগিয়ে চলেছি। ওপরে দেখুন কি সুন্দর হাতির মূর্তি এখানে, মানে একটা ফ্লোরা এবং ফauনা এর মধ্যে এখানে একটা ডিসপ্লে করা হয়েছে। নানা প্রজাতির পাখিও এখানে আছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। কচ্ছপ, কিভাবে এরা ভারসাম্য রক্ষা করছে পৃথিবীতে। সকলেরই কিছু না কিছু অবদান আছে, একটা জীবের কিছু না কিছু অবদান আছে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য। এটা আপনাদের বাচ্চাদের নিশ্চয়ই স্কুলে এডুকেট করা হয়, তা সত্ত্বেও এখানে যদি আসেন আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন। বেটার হয় যে আপনারা কোনো একটা ভালো গাইডকে আপনারা নেবেন। অবশ্যই আমাদের কনসার্ন টিচার যদি আসে, ওনারা আরও ভালো বোঝাতে পারবেন। আর যদি আমাকে কন্ট্যাক্ট করেন তাহলে আমি আসবো অবশ্যই। 2015 সালে না প্যারিসে জলবায়ু চুক্তি একটা হয়েছিল, তবে এই চুক্তিটা কিন্তু বাধ্যতামূলক ছিল না যে প্রতিটা ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিকে এটাকে মেনে চলতে হবে, কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে যখন দেখা গেল যে অনেক উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রিজ, যারা ডেভেলপ কান্ট্রিজের থেকে যাদের ক্ষমতা অনেক কম, আর্থিক ক্ষমতা কম, তারা কিন্তু এগুলো সামাল দিতে পারছে না। কারণ এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু অনেক হিউজ একটা এক্সপেন্ডিচারের ব্যাপার থাকে, যার জন্যে ওরা বলেছিল যে দেখুন আমরা এত হিউজ এক্সপেন্ডিচার করতে পারছি না, কারণ এর দায়িত্ব আমরা নেব না। কারণ যারা ডেভেলপ কান্ট্রিজ, ওরা কিন্তু বাতাসে এইভাবে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং তাদের উচিত যে যারা আমরা আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিজ, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা। অবশ্যই বৈশ্বিক সম্প্রদায়কে কিন্তু একসাথেই কাজ করতে হবে, না হলে কিন্তু এই চ্যালেঞ্জকে কিন্তু নেওয়া যাবে না। কারণ হাইড্রো বলুন বা সোলার সিস্টেম বলুন বা সিএনজি বলুন, এগুলো করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে এক্সপেন্ডিচার, সেটা কিন্তু একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিদের
কাছ থেকে সেটা এক্সপেক্ট করা যাচ্ছে না। আমরা L0 ছেড়ে আমরা ফার্স্ট ফ্লোর আসছি, মানে L1-এ আমরা ঢুকছি। এখানে মিশন রিনিউয়েবিলিটি, এখানে লেখা আছে মিশন রিনিউয়েবিলিটি, মানে আমরা যে নবায়নযোগ্য যে শক্তি, রিনিউয়েবল এনার্জি, সেটা সম্পর্কে এখানে বর্ণিত থাকবে। সিভি রামন, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স, ওনার এখানে একটা প্রতিমূর্তি আছে। রান্নাঘরে ছাদের উপর রাখা সৌর থালা রান্নার জন্য বিদ্যুৎ উৎপাদন করে। বর্তমানে ভারত 80 গিগাওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা রাখে, বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্ববৃহৎ। আমি আপনাদের যা বললাম যে প্যারিস চুক্তি অনুযায়ী ওয়ার্ল্ডব্যাপী যে মিশনটা করা হয়েছে, যে চুক্তিটা করা হয়েছিল, যে সমস্ত কান্ট্রিকে এগিয়ে আসতে হবে এবং আমাদের এখানে সবুজ বায়ুমণ্ডলকে আমরা যাতে তৈরি করতে পারি, তো সেই নিয়েই এখানে বিভিন্ন ডিসপ্লেতে সেই নিয়েই বলা আছে। সামনে এটা ভিশন থিয়েটার 2 নম্বর হল, এখানে বসে যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এই সম্পর্কে আপনাদের এখান থেকে তারা সমস্ত কিছু জানাবে। মানে যেরকম বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, এখানে ভিজুয়াল স্ক্রিনের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিশন থিয়েটার হল নাম্বার 2-তে। এই যে এইখানে বসার জায়গা আছে, আর এই হচ্ছে হল। তা আমরা একটু বসি, তো বসছি, বসে একটু দেখার চেষ্টা করি। These sources which harness the power of nature's abundance can offer us a beacon of light in our darkest hour. Renewable energy comes in various forms, each playing a crucial role in our journey towards a sustainable future. Solar power derived from sunlight is one of the most promising of all. As the ultimate source of power, the sun not only lays the foundation of life on our planet, but can also power our homes, industries, and transportation systems without emitting harmful greenhouse gases. আগে যখন দেখবেন যে বাড়িকে ঠান্ডা রাখার জন্যে নানান রকম জিনিস ব্যবহার হতো, হ্যাঁ, কেউ কেউ খড় দিত, কেউ কেউ দোকান থেকে কিনে আনতো কিছু মেটেরিয়াল, সেগুলোকে ছাদে দিয়ে রাখতো যাতে ঘরটা ঠান্ডা হয়, যখন এসির এতটা প্রচলন হয়নি। তো আজকে যদি আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করি তাহলে কিন্তু বায়ু দূষণটাও যেমন হবে না, কারণ গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট সেটা কমে যাবে এবং অক্সিজেন বেড়ে যাবে, পৃথিবী ঠান্ডা হবে। এই নিয়েই কিন্তু বলা হচ্ছে। এতে আমরা ঘর বাড়িও ঠান্ডা থাকবে, পৃথিবীর উত্তাপ কমবে, জলস্তর বাড়বে না, স্নো মেল্টিং হবে না, সমস্ত দিক থেকে কিন্তু আমরা সুস্থ জীবনযাপন করব। নাহলে বেশ কিছু শহর বলা হচ্ছে, তার মধ্যে মুম্বাই আছে, আমাদের কলকাতাও আছে, ডুবে যাবে জলের তলায়। মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি, মানে জলবিদ্যুৎ প্রকল্পের একটি ডেমো দেয়া আছে, একটা মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জলবিদ্যুৎ কিভাবে তৈরি হয় তার একটা মডেল এখানে দেয়া আছে। এখানে লেখা আছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এবার আমি দেখাবো টাইডাল পাওয়ার, মানে জোয়ার ভাটা জলবিদ্যুৎ কেন্দ্র। এবং এখানে লেখা আছে টাইডাল পাওয়ার প্ল্যান্ট, জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র, বাংলায় পরিষ্কার লেখা। কিভাবে কাজ হয় তার একটা এখানে মডেল এখানে করে দেওয়া আছে। এই যে স্ক্রিনগুলো, এখানে অজস্র স্ক্রিন আছে, এখানে ফ্যাক্টস অ্যান্ড ট্রিভিয়া অ্যাবাউট উইন্ড এনার্জি এবং সমস্ত দিক থেকে প্রচুর আছে। বিভিন্ন ইভেন্ট অনুযায়ী বিভিন্ন সাবজেক্টের ওপর এখানে এই ধরনের ডিসপ্লে করা আছে।
এটা হচ্ছে বায়ুচালিত শক্তি। আপনারা হয়তো যারা পুরী গেছেন তারা দেখবেন যে পুরীর সি বিচে একদম শেষের দিকে এরকম করা আছে বায়ুচালিত শক্তি। এর একটা ডিসপ্লে এখানে করা হচ্ছে, কীভাবে ব্লেড টারবাইনগুলো ঘুরছে এবং বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, আর তার একটা মডেল এখানে দেওয়া আছে। আমাদের পৃথিবীর যে বায়ুর যে ওয়েভ, আমাদের বায়ুর যে ঢেউ, আমাদের পৃথিবীতে বায়ুর যে ঢেউ, তার একটা এখানে ইলেকট্রনিক্স ডিসপ্লে হচ্ছে, এই বায়ুতাড়িত শক্তি। সত্যেন্দ্রনাথ বোস, সায়েন্টিস্ট, ফাদার অফ দ্য গড পার্টিকেল। এখানেও প্রচুর ডিসপ্লে করা আছে, যার মাধ্যমে আপনারা নানান ধরনের তথ্য এখান থেকে পাবেন। ভূতাপ থেকে আরম্ভ করে, হাইড্রো থেকে আরম্ভ করে, উইন্ড এনার্জি থেকে আরম্ভ করে, সোলার এনার্জি থেকে আরম্ভ করে সমস্ত রিনিউয়েবল এনার্জি সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। একদম জীবন্ত মনে হচ্ছে। আপনি আঙুলের দিকে দেখুন, সব কিছুই পারফেক্ট, মানে উইদাউট পারফেকশন এখানে কোনো কিছু নেই। ইনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। মানে এই চত্বরে ওনার সাবজেক্ট নিয়ে বর্ণিত আছে। এই ডিসপ্লে ইউনিটগুলো যেগুলো আছে এখানে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে এখানে সমস্ত জায়গায় বর্ণিত আছে, তথ্য দেওয়া আছে। At the center of our solar system, the sun is the driving force of all life forms of witness on Earth. It is a G2 star, commonly known as a yellow dwarf star, that has constantly shone for 4.6 billion years. Energy. ইনি থাকবেন না তো হতে পারে না, অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অফ মডার্ন ফিজিক্স। এই যে সোলার ডোম, এই সোলার ডোমের উচ্চতা হচ্ছে মোটামুটি 27 মিটার, ব্যাস 45 মিটার মতন। আর এটি 2086টা সোলার প্যানেল দ্বারা স্থাপন করা হয়েছে, যা 180 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে। এর 6টা ফ্লোর সরপিল একটা র্যাম্প দিয়ে সংযুক্ত আছে, যে র্যাম্প ধরে ধরে আমরা আসছি। তার সাথে লিফটও আছে। তো লিফটে করলে তো আমরা অনেক কিছু মিস করে যাব। যখন নামবো ওপর থেকে তখন আমরা লিফটে করে নামবো। এখানে আমার দেখে যা মনে হলো 50টিরও বেশি ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে আছে এবং 6টারও বেশি এলইডি ডিসপ্লে আছে। যেটা এলইডি ডিসপ্লে বললে ভুল হবে, যেখানে আগুন ধরে যাচ্ছে দেখালাম, ওগুলো বলা হয় এলইডি টানেল। 30টা প্রজেক্টর এবং 6টা রোবট। এটি মূলত জলবিদ্যুৎ, ভূতাপ শক্তি এবং সৌরশক্তির প্রদর্শন করছে। এখানে যেটা বাচ্চারা এসে দেখবে সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন এবং সাস্টেনেবল যে লিভিং বা ট্যাক্সই জীবনের নানা ধরনের প্রদর্শনী এখানে তারা দেখতে পাবে। এখানে প্রবেশ ফ্রি হলো আমাদের 200 টাকা করে অ্যাডাল্টের। 3 বছর অবধি বাচ্চাদের কোনো ফিজ লাগছে না, প্রবেশ মূল্য কিছু লাগছে না। আর যারা স্টুডেন্ট তারা যদি স্কুল ট্যুর করে তাহলে তাদের 50% ডিসকাউন্ট থাকছে। সন্ধ্যে 7টা অবধি বোধহয় এটা খোলা থাকে, 12টা থেকে, এরকমই আমি একটা শুনেছিলাম। এখানে রিনিউয়েবল এনার্জি, সেই রিনিউয়েবল এনার্জি কীভাবে উৎপাদন হয় পুরো প্রক্রিয়াগুলো কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে নানানভাবে। সেটা রিঅ্যাক্টিভ ডিসপ্লে ইউনিট দিয়ে বা নানান ধরনের অ্যানাউন্স করে মাইকে বলে সেইভাবে কিন্তু এখানে সেগুলো দেখানো হচ্ছে। এটাকে বলা যেতে পারে ভার্চুয়াল রিয়েলিটি। এখনও তো এগুলো তো আসেনি, তাই এগুলো সমস্তই কিন্তু কাল্পনিক একটা রিয়েলিটি, বাস্তবতার মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রদর্শনী। যদি এটা করা হয় তাহলে আমাদের পৃথিবী কিভাবে বাঁচবে, না হলে 2030-এর পর আমাদের পৃথিবীর কি হাল হবে সেই সম্পর্কে এখানে কিন্তু বলা হচ্ছে, একদম লাইভ আপনাকে দেখাচ্ছে। সবথেকে বড় কথা, মানুষের যে এই কার্যকলাপ কীভাবে প্রকৃতিকে ধ্বংস করছে সেটার সম্পর্কে কিন্তু এখানে একটা সবাইকে জাগরিত করছে। রিনিউয়েবল এনার্জি সাশ্রয় করার কি পদ্ধতি হতে পারে সেই সম্পর্কেও কিন্তু বর্ণনা করা হয়েছে। রিয়েল টাইম ডাটা, যেমন কার্বন ডাই অক্সাইড এবং তার স্তর, এবং সেই স্তরকে কমানোর জন্য নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জিকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখুন ওপরে একদম টপ ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া আছে, সেই ফ্লোরে কিন্তু একটা গিফট শপও আছে এবং পরিবেশ বান্ধব কি কি গিফট আপনি ইউজ করতে পারবেন, আপনারা সেইগুলো ক্রয় করতে পারেন সেই সম্পর্কে কিন্তু একটা গিফট শপ উপরে আছে।
আর সবথেকে বড় কথা শিশুদের খেলার মাধ্যমে, মানে পুরোটাই তো খেলা, এই তাদের খেলার মাধ্যমে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জির ব্যবস্থার এবং তার ব্যবহারের যে পদ্ধতি সেগুলোকে শেখানো হচ্ছে। সোলার ডোম কেবল কিন্তু কোনো স্থাপত্য ভিত্তিক বিষয় নয়, এটি একটি শিক্ষামূলক, অনুপ্রেরণাদায়ক এবং সচেতনতার কেন্দ্র। এটি পরিবার নিয়ে এবং স্কুল ট্যুরের পক্ষে একদম আদর্শ জায়গা। যে আসবে সে মোটিভেট হবেই, পরিবেশ বান্ধব হয়ে উঠতে ওকে সাহায্য করবে, যাতে আমাদের আগামী দিনের পৃথিবীটা বাঁচে। এখানে যথারীতি একটা ক্যাফে পেলাম, এটা টপ ফ্লোর। যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে চান অনুরোধ করবেন, আমি ডেফিনেটলি দেবো। চাটা খুব ভালো।